হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হালিমা। ওয়েলকাম টু হালিমাস ডেইলি লাইফ। তো এই পেজ থেকে আমি আজকে ফার্স্ট টাইম ডেইলি ব্লগ স্টার্ট করছি। তো তোমরা সবাই আমার পেজটাকে সাপোর্ট করবে, ফলো করে আমার পাশে থাকবে। তো আজকে হলো আমার 5টা ড্রেসের ফটোশুট আছে, তাও আবার আউটডোর। আগে আমি তোমাদের 5টা ড্রেস দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের ফুল কাহিনীটা বলবো। এই হচ্ছে আমার 5টা ড্রেস। এই 5টা ড্রেসের ফটোশুট আজকে করব। এন্ড সবগুলা কালারই কিন্তু অনেক বেশি কালারফুল। ফার্স্টে আমি এটা পরে নিয়েছি, এটা পরে ফার্স্ট শুটটা করব। বাট আমার এমন একটা মেকআপ লুক নিতে হবে যেটা পরে আমি আরো 4টা ড্রেসের শুট কভার করতে পারি। এখন আমি তো একদমই প্রফেশনালি মেকআপ জানি না, আই হ্যাভ নো আইডিয়া। তো আমি অনেক বেশি কনফিউজড, আসলে আমি কি করব এখন। তো দেখা যাক কি করি। তো ফাইনালি ডান মাই মেকআপ। আই ডোন্ট নো কেমন হয়েছে, বাট আমি ট্রাই করেছি ভালোভাবে করার। তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমি লিপসটা ড্র করব। আমি অলওয়েজ আগে লিপসটা ড্র করে নিই, কজ এইভাবে লিপসটা ড্র করে নিলে লিপসটা অনেক বেশি প্লাম্পি লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো আমি লিপসটা ড্র করে নিয়েছি। এখন আমি আমার লিপসে নুড কালারটা অ্যাপ্লাই করব, যেন সবগুলা ড্রেসের সাথে আমি পেয়ার আপ করতে পারি। একদম হালকা করে দেব জাস্ট। মোস্ট অফ দ্য টাইম আমি হলো লিপসে অ্যাপ্লাই করি নুড টাইপের কালার বা সফট টাইপের যে লাইট কালার গুলো আছে লিপস্টিক, ওগুলো অ্যাপ্লাই করার জন্য। বাট আমি ডিপ টাইপের কালার একদমই পছন্দ করি না লিপসে অ্যাপ্লাই করার জন্য। তো আমি ভাবছি কোন ইয়াররিংটা পরবো। আমি একটা ডিসাইড করেছি অলরেডি। আই থিঙ্ক এটা ভালো লাগবে। রিং গুলা পরে নেব। আর অর্নামেন্টস পরলে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। ইয়াররিংটা অনেক সুন্দর, তাই না? হাতে একটা ব্রেসলেট কিনতে হবে। এই যে ব্রেসলেট পরে নিয়েছি। তো ফাইনালি ডান মাই ফুল মেকওভার। বাট আজকে বাহিরের ওয়েদার তেমন একটা ভালো না, জানি না আমি আজকে শুটটা কমপ্লিট করতে পারবো কিনা। বাট দেখা যাক কি হয়। আমি এক্সট্রা আর অনেকগুলো অর্নামেন্টস নিয়ে নিয়েছি যেন বাকি ড্রেসগুলোর সাথে পেয়ার আপ করে পরতে পারি। এই যে ব্যাগের মধ্যে ড্রেস, জুয়েলারি সবকিছু নিয়ে নিয়েছি। এখন জাস্ট বের হব। আমার ফ্রেন্ড সাদিয়া চলে এসেছে, এখন আমরা শেফস টেবিলে চলে যাচ্ছি। বাট বাহিরে এখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তেছে। আমরা শেফস টেবিলে চলে এসেছি। আমরা এমন একটা টাইমে এসেছি যে এই টাইমে কোনো মানুষ থাকে না, বাট আমাদের জন্য এটা অনেক ভালো হয়েছে। আমরা রিল্যাক্সে পিকচার তুলতে পারবো। চুলের অবস্থা 12টা বেজে গেছে। 100 ফিট দিয়ে আসলে চুলের অবস্থা এরকমই হবে, এত ধুলা থাকে ওই জায়গায়। চুল আবার আঁচড়াতে হবে। চুলে এমন জট লাগছে ধুলার জন্য, এখন আমার চুল আবার চিরুনি করতে হচ্ছে। দেখেন আমার ফ্রেন্ড কত কেয়ারিং, আমার সবকিছু ঠিক করে দিচ্ছে। হেয়ার স্টাইলটা আই থিঙ্ক চেঞ্জ করা লাগবে। বেঁধে নিব নাকি মাঝখানে সিঁথি করে টাইট করে? আমি বাংলাদেশের ওয়েদার কিচ্ছু বুঝি নাই। যে দেখেন এখন পড়তেছে বৃষ্টি। এখন আমি কিভাবে শুটটা করব? কি একটা অবস্থা, পুরা ব্যাড লাক। এই যে বৃষ্টি আসতেছে। আমার খুবই রাগ উঠতেছে। এখন হলো বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করা লাগবে। আদৌ কি বৃষ্টি থামবে নাকি তার কোনো সিওরিটি নেই। এই এদিকে আসো, আসো। এই ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর, পরার পর একদম ফুটে আছে। ভাবতেছি আমার জন্য এটা রেখে দিব। একটা শুট করা কত কষ্টের, সবকিছু নিয়ে আসা লাগে। সব ম্যাচিং করে করে নিয়ে হবে। আমি দেখি। তো ফাইনালি শেষ হয়েছে, এখন বাসায় যাব। খুবই অবস্থা খারাপ, ঘেমে অবস্থা একদম টায়ার্ড। টাটা বলে দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। টাটা।